আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের মধ্যেও হয়তো এখনও অনেকে জানে, আবার অনেকে জানে না যে ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যেটা হচ্ছে মিড-রোল অ্যাডের উপরে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আ আজকে মূলত কথা বলবোই হচ্ছে এই ইউটিউবের আপডেটটা নিয়ে, যে এই আপডেটটা আমাদের জন্য কতটুকু ভালো অথবা কতটুকু খারাপ হতে পারে। তো চলেন আমরা হচ্ছে হোয়াইট স্টুডিওতে প্রবেশ করি এবং আপনাদের বিষয়টা ওকে। দেখাই। তো হোয়াইট স্টুডিওতে আসার পরে হচ্ছে আপনারা উপরেই এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন। তো আমারটায় দেখতে পাচ্ছেন এখানে রিভিউ লেখা আছে, বাট আপনাদের টায় থাকতে পারে এরকম ম্যানেজ। তো আ দেখেন এইখানে কিন্তু তারা লিখে দিয়েছে এটা হচ্ছে স্টার্টিং অন ১২ই মে ২০২৫। হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার ১২ মে ২০২৫ থেকে হচ্ছে পুরোপুরি কার্যকর হবে এই রুলসটা বা হচ্ছে এই আপডেটটা। হ্যাঁ? তো আমাদের যে সকল ভিডিও আছে, মানে ৮ মিনিটের ভিডিও বা ৮ মিনিটের উপরে যে সকল ভিডিও আছে, ওই ভিডিওতে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যানুয়াল অ্যাডগুলো সেট করতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে ইউটিউব এখন যেটা করবে, আপনাদের হচ্ছে ভিউয়ারগুলোকে রেখে, মানে তারা হচ্ছে এমন একটা মানে সিস্টেম করতেছে, যেখানে আপনার ভিউয়ারগুলো হচ্ছে কোনো বিরক্তি বোধ করবে না অ্যাড দেখার ফলে, বা হচ্ছে আপনার ভিডিও হচ্ছে বন্ধ করে অন্য কোথাও চলে যাবে না। তো ইউটিউব যেটা করবে, এখন আপনার ওই ভিডিওটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে যেখানে, যেখানে অ্যাড বসানো যায় ম্যানুয়াল অ্যাডগুলোই, তো ম্যানুয়াল অ্যাডগুলোই হচ্ছে ইউটিউব এখন অটোমেটিকভাবেই আপনার ভিডিওতে দিয়ে দিবে। ধরেন ৫ টা, ৭ টা, ১০ টা বা ৪ টা, মানে আপনার ভিডিওর হচ্ছে কনটেন্ট বা হচ্ছে ভিডিওর ধরন অনুযায়ী এই অ্যাডগুলো কিন্তু ম্যানুয়ালি বসাবে। তো দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়। কারণ অনেকে দেখবেন যে হচ্ছে অ্যাডগুলো বসায় তার ভিডিওর ভিতরে। তো আমি আমার কথাই বলি, আমি কিন্তু ওইভাবে অ্যাড বসাই না। তো এটা কিন্তু আমার জন্য অনেক ভালো। আমি অ্যাড না বসালেও কিন্তু ইউটিউব অটোমেটিকভাবেই হচ্ছে কি করবে, আমার ৮ মিনিটের যে ভিডিওগুলো আছে বা ৮ মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকবে, সেইখানে কিন্তু হচ্ছে ৪ টা, ৫ টা, ২ টা, ৩ টা এরকম কিন্তু আমার ভিডিওর কনটেন্ট অনুযায়ী বা ভিডিও লেন্থ অনুযায়ী বা হচ্ছে আপনার ভিডিওর ধরন অনুযায়ী কিন্তু অ্যাডগুলো আ ইউটিউব নিজে থেকেই সেটআপটা করে দিবে। তো আপনাদের এখানে যদি ম্যানেজ থাকে, তো ম্যানেজে আপনারা ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন পাবেন, টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট। এইখানে এই যে অপশনটা ১ম, এইখানে জাস্ট আপনারা যেটা করবেন সেভ দিয়ে দিবেন। সেভ দিলেই দেখবেন আপনাদের এরকম হচ্ছে একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম হচ্ছে রিভিউ চলে আসবে। আর আমি যে কথাগুলো বলছি, এইটা কিন্তু হচ্ছে আমার কোনো বানানো কথা না। এইটা হচ্ছে ইউটিউবের আপডেট হচ্ছে হেল্পে যে মানে হচ্ছে যে আর্টিকেলটা আছে, আমি ওইখান থেকেই আপনাদেরকে বলছি। এইটা ইউটিউব অফিসিয়ালভাবেই কিন্তু এরকমভাবে করে দিয়েছে বা হচ্ছে করবেও সামনে। ১২ই মে থেকে এটা সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা তো এখন দেখলেন যে কিভাবে এটাকে হচ্ছে সেট করবেন, এবং এখন আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে হচ্ছে আমরা এটা একটু পর্যালোচনা করব, বা হচ্ছে এটা কিভাবে কাজ করে বা কি, কি করতে পারে। তো এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। মানে হচ্ছে এই আপডেটটার খুঁটিনাটি আরও বিষয়বস্তু আমরা একটু জেনে নেব। যেটা জানলে হয়তো আপনার ভালো হতে পারে। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি ওই আর্টিকেলটা এনে রেখেছিলাম, যেটা হচ্ছে আপডেট আর্টিকেল, মানে ২০২৫-এর যে আপডেট আর্টিকেলটা, ওইটাই কিন্তু আমি এখানে হচ্ছে আপনাদেরকে বাংলায় দেখানোর জন্য কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দেখাচ্ছি। তো দেখেন এইখানে যেটা লেখা আছে, ১২ই মে ২০২৫ থেকে শুরু করে আমরা স্বাভাবিক ব্রেক পয়েন্ট আরও বিজ্ঞাপন দেখিয়ে মিড রোল বিজ্ঞাপনের মান উন্নত করব। তার মানে আমি যেটা বলেছিলাম যে ইউটিউব যেটা করবে এখন, মানে আপনার নিজের কোনো মিড রোল অ্যাড না বসালেও চলবে, তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে আপনার মিড রোল অ্যাডটা বসাবে। তারপর দেখেন এখানে লিখেছে যে হচ্ছে এর ফলে বাক্যর মাঝখানের মতো বাধাগ্রস্ত বিজ্ঞাপন স্লট দেখানো মিড রোল বিজ্ঞাপন সংখ্যা কমবে। হ্যাঁ, তার মানে মানে এমন কোনো জায়গায় আপনার এই অ্যাডটা মানে ইউটিউব বসাবে না যেখানে আর কি আপনার ভিউয়ার্সরা রাগান্বিত হয় বা হচ্ছে ভিউয়ার্সরা চলে যায়, এরকম হচ্ছে অ্যাডস কিন্তু ইউটিউব বসাবে না।
ঠিক আছে? তো তারপরে দেখেন এখানে লিখেছে যে আমরা বিশ্বাস করি কম বাধাগ্রস্ত বিজ্ঞাপন দেখানোর ফলে আরও বেশি ভিউজ হবে এবং নির্মাতাদের সামগ্রিক আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। আমি যেটা বললাম যে এমন কোনো কাজ করবে না যেখানে হচ্ছে আপনার ভিউয়ারদের কোনো প্রবলেম হবে বা হচ্ছে ভিউয়াররা আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। তো এরকম কোথাও কিন্তু ইউটিউব আপনার হচ্ছে অ্যাডগুলো বসাবে না। তারপর দেখেন এখানে আরও একটি মানে আরও যদি আমরা দেখি এখানে একটি সম্পূর্ণ চ্যানেল জুড়ে ম্যানুয়াল মিড রোলগুলি পরীক্ষা এবং সামঞ্জস্য করার কাজ কমাতে ইউটিউব হচ্ছে 12 মে 2025 থেকে ম্যানুয়াল মিড রোল সহ বিদ্যমান ভিডিওগুলিতে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন স্লট যুক্ত করবে। তো আমি যেটা বললাম যে স্বয়ংক্রিয় হচ্ছে অ্যাড স্লটগুলো যুক্ত করে দিবে। তো এটা আমি দেখাবো যে কিভাবে অ্যাড মানে স্বয়ংক্রিয় বিজ্ঞাপনগুলো অ্যাড হয় বা আপনি কিভাবে চেক করবেন যে আপনার আপনি যে এই স্বয়ংক্রিয় বিজ্ঞাপনগুলো চালিয়েছিলেন বা অ্যাডগুলো আপনি হচ্ছে আপনার ভিডিওতে দিয়েছিলেন বা হচ্ছে অ্যাড করেছিলেন স্লটগুলো, তো ওইটা অ্যাক্টিভ আছে কিনা বা হচ্ছে স্লটটা স্বয়ংক্রিয়ভাবে অ্যাড কাজ করছে কিনা এটা আমি একটু পরে দেখাবো। আর দেখেন এখানে আরও লিখেছে যে সমস্ত নির্মাতারা তাদের মিডরোল বিজ্ঞাপন স্লটগুলি ম্যানুয়ালি পরিচালনা করতে পছন্দ করেন তারা 12 মে 2025-এর আগে যে কোনো সময় ইউটিউব স্টুডিও আনট্যাপ অপ্ট আউট করতে পারবেন। ঠিক আছে? তো আরও যদি আমরা একটু দেখি যদি আপনি 30 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটের মতো নির্দিষ্ট ব্যবধানে মিডরোল বিজ্ঞাপন স্লট রাখেন এবং ম্যানুয়ালি প্লেসমেন্টগুলি সামঞ্জস্য করার সময় না পান তাহলে আমরা ইউটিউবকে ম্যানুয়াল মিডরোল সহ বিদ্যমান ভিডিওগুলিতে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন স্লট যুক্ত করার পরামর্শ দিচ্ছি। তার মানে যেটা হলো আপনি যদি আপনার ভিডিওতে মিডরোল হচ্ছে মানে ম্যানুয়ালভাবে অ্যাড করেন, মানে মিডরোল অ্যাডগুলো আপনি ম্যানুয়ালভাবে দেন, তারপরও কিন্তু ইউটিউব যেটা করবে আপনার হচ্ছে ভিডিওটিকে পর্যালোচনা করবে। হ্যাঁ, মানে দেখবে, দেখার পরে হচ্ছে যদি আরও অ্যাড বসানো যায় তো ইউটিউব কি করবে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আরও অ্যাড বসাবে, যেটা হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ভালো একটা সুখবর। এবং আগে দেখা গেছে যে অ্যাড বসানো নিয়ে কিন্তু অনেক ঝামেলা হতো বা হচ্ছে সিটিআর কমে যেত বা এরকম ধরনের কিছু প্রবলেম হতো। তো সেক্ষেত্রে কিন্তু এখন ইউটিউব এটাকে হচ্ছে অনেক সহজ করে দিয়েছে। আপনার ম্যানুয়াল যদি আপনি অ্যাড বসানো তারপরেও কিন্তু ইউটিউব দেখবে যে আপনার ওই ভিডিওটাতে কোনো প্রকার আরও নিউ অ্যাড বসানোর কোনো ব্যবস্থা আছে কি না। যদি থাকে তাহলে ইউটিউব দেখবেন অ্যাডগুলো বসিয়ে দিবে। হ্যাঁ, তো এটা কিন্তু সবার জন্যই ভালো হয়েছে। আর দেখেন এখানে আরও লিখেছে এটি 24শে ফেব্রুয়ারি তারপর হচ্ছে 2025 এর আগে আপলোড করা ভিডিওগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তো আপনি যে ভিডিওগুলো আগে হচ্ছে দিয়েছিলেন তো সেগুলা যদি আপনি একটু চেক করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমি কিন্তু এটা অবশ্যই আপনাদেরকে চেক করে দেখাবো যে 24শে ফেব্রুয়ারির আগে যে ভিডিওগুলো ছিল তো ওইটাই মূলত এই সিস্টেমটা কাজ করছে কিনা। ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর তার নিচে যদি আমরা যাই এখানে দেখেন আপনি এখন ডেস্কটপে ইউটিউব স্টুডিওতে গিয়ে মিডরোল বিজ্ঞাপন স্লট সহ যে কোনো ভিডিওর মনিটাইজেশন ট্যাব ক্লিক করে কোনো মিডরোল বিজ্ঞাপন স্লট বাধাগ্রস্ত করছে কিনা এবং বিজ্ঞাপন দেখাচ্ছে না তা পরীক্ষা করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে বলেছে যে আপনার মিডরোল ধরেন আপনি যুক্ত করেছেন আপনার ভিডিওতে, কিন্তু সেটা যদি স্বয়ংক্রিয় না হয় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন বা দেখতেও পারবেন। আর এটাও আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাডটা স্বয়ংক্রিয় আছে কিনা মিডরোল অ্যাডটা, অথবা আপনার হচ্ছে 2025 সালে এবং 24শে ফেব্রুয়ারির আগে যে ভিডিওগুলো আছে তো ওইখানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব অ্যাড দিচ্ছে কিনা। তো চলেন আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাই এবং এই দুটা জিনিস আমরা একটু চেক করে দেখি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
4টা অ্যাড কিন্তু যুক্ত করা হয়েছে, আর এই অ্যাডগুলো কিন্তু আমি যুক্ত করিনি। এটা কিন্তু ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এই অ্যাডগুলো আমার ভিডিওতে যুক্ত করেছে। তারা দেখেছে যে কোথায় কোথায় অ্যাডটা দিলে আমার ভিউয়ার্সদের ভালো হবে, বা হচ্ছে আমার ভিডিওটা ভিউয়ার্সরা পুরোপুরি দেখবে, বা ভিউয়ার্সরা আমার অ্যাডের কারণে যাতে ভিডিও ছেড়ে না চলে যায়। তো সেইভাবেই কিন্তু ইউটিউব আমার এখানে অ্যাডগুলো সেট আপ করে দিয়েছে। আর আরেকটা কথা যেটা ইউটিউব আপডেটে বলা হয়েছিল, যে আপনাদের মিডরোল অ্যাডগুলো সচল আছে কিনা বা স্বয়ংক্রিয় আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো দেখেন আমার এইখানে কিন্তু সবগুলোই গ্রে কালারের আছে, তার মানে এইখানে হচ্ছে সবগুলো মিডরোল অ্যাডই কিন্তু হচ্ছে সচল আছে। তো এখান থেকে যে কোনো একটা স্লট বা 2টা স্লট বা 3টা স্লট যদি আপনি দেখেন রেড কালার হয়ে গিয়েছে, তাহলে আপনি বুঝবেন যে এইটা কিন্তু স্বয়ংক্রিয় না। তো চাইলে আপনি ওটা বাদ দিয়ে দিতে পারেন অথবা রাখতে পারেন, এটা আপনার উপরে। তবে হচ্ছে এটা না রাখাটাই ভালো আমি যেটা মনে করি, কারণ যেহেতু এটা তো আপনার কোনো কাজে আসছে না, রেখেও লাভ নেই। তো চাইলে আপনি এটা ডিলিটও করে দিতে পারেন। তো দেখেন এইখানে কিন্তু হচ্ছে মূলত ইউটিউব যেটা বলেছিল ওইটাই কিন্তু করেছে। এখানে হচ্ছে আমি অ্যাডগুলো বসাইনি, বা হচ্ছে মিডরোল অ্যাড আমি ম্যানুয়ালভাবে সেট করিনি, এটা ইউটিউব অটোমেটিক সিস্টেমেই মিডরোল অ্যাডগুলো বসিয়ে দিয়েছে, যাতে আমার আর্নিংটাও ভালো হয়, ভিউয়ার্সরাও যাতে হচ্ছে আমার ভিডিও দেখে, বা হচ্ছে ভিউয়ার্সরা মানে ভিডিও দেখার মধ্যে বিরক্তি ফিল না করে যাতে ভিডিও ছেড়ে না চলে যায়। তো ঠিক ওইভাবে কিন্তু এই মিডরোল অ্যাডগুলো কিন্তু ইউটিউব এখন সাজিয়ে বসিয়ে দিবে। তো এই ইউটিউব আপডেটটার কারণে আমাদের মতন যত কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদের কিন্তু হচ্ছে ইনকাম লেভেলটা আরও বাড়বে, এবং হচ্ছে আপনার মানে মিডরোল অ্যাডের যে আগের কষ্টটা ছিল ওই কষ্টটা কিন্তু এখন আর আপনাদেরকে করা লাগবে না। তার মানে হচ্ছে ইউটিউব নিজে স্বয়ংক্রিয়ভাবেই এই অ্যাডগুলো হচ্ছে বসিয়ে দিবে। তো এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।